বাংলাদেশে একসময় একজন বাঁহাতি ওপেনার ছিলেন, নাম হচ্ছে জুনায়েদ সিদ্দিকী। তিনি বাংলাদেশের হয়ে ১৯ টেস্ট ম্যাচ খেলেছেন, ১৭ ইনিংসে ব্যাট করেছেন, ৯৬৯ রান করেছেন। তার গড় ছিল ২৬.১৮। একটা টেস্ট সেঞ্চুরি করেছেন, 7টা 50 করেছেন। তার টেস্ট ডেবিউ হয়েছিল ২০০৮ সালে এবং তিনি সবশেষ টেস্ট ম্যাচ খেলেছিলেন ২০১২ সালে। ১৩ বছর আগের কথা। হঠাৎ করে কেন জুনায়েদ সিদ্দিকীর প্রসঙ্গ আনলাম? কারণ বর্তমান সময়ে যিনি বাংলাদেশ দলের ওপেনার সাদমান ইসলাম, তিনি এখন পর্যন্ত 20টা টেস্ট ম্যাচ খেলেছেন, 39 ইনিংসে ব্যাট করেছেন। তার রান হচ্ছে 923, তার গড় হচ্ছে 24.94, একটা সেঞ্চুরি করেছেন, 5টা 50 করেছেন এবং তার টেস্ট ডেবিউ হয়েছে ২০১৮ সালে। দেখতে দেখতে আসলে হয়ে গেছে 7 বছর। অর্থাৎ বর্তমানে আমাদের টেস্টের যে ওপেনার, তার পারফরমেন্স সেই 2012-তে সবশেষ টেস্ট খেলা জুনায়েদ সিদ্দিকীর চেয়েও খারাপ। তার গড় 25, জুনায়েদ সিদ্দিকীর গড় ছিল 26.18। এবার আরেকটা উদাহরণ দিই। হান্নান সরকারকে সবাই চেনে, তিনি জাতীয় দলের নির্বাচক ছিলেন, এখন আবাহনীর কোচ। হান্নান সরকার বাংলাদেশের হয়ে 17টা টেস্ট ম্যাচ খেলেছেন, 33 ইনিংসে ব্যাট করেছেন, 662 রান করেছেন, তার গড় হচ্ছে 20, 5টা 50 তিনি করেছেন। হান্নান সরকারের টেস্ট অভিষেক হয়েছিল 2002 সালে এবং সবশেষ টেস্ট তিনি খেলেছিলেন 2004 সালে। 21 বছর আগে তিনি বাংলাদেশের হয়ে সবশেষ টেস্ট ম্যাচ খেলেছেন। কেন হান্নান সরকারের কথা আসলে বললাম? কারণ মাহমুদুল হাসান জয়, যিনি 17 টেস্ট খেলেছেন, 32 ইনিংসে ব্যাট করেছেন, 728 রান করেছেন, তার গড় হচ্ছে 22.75, একটা সেঞ্চুরির পাশাপাশি 4টা 50 করেছেন। অর্থাৎ হান্নান সরকারের সাথে মাহমুদুল হাসান জয়ের পারফরমেন্সের খুব একটা পার্থক্য আসলে নেই। একজন 2004 সালে সবশেষ টেস্ট খেলেছেন, আর একজন বর্তমানে বাংলাদেশ টিমের ওপেনার। সো এই হচ্ছে বাংলাদেশ টিমের বর্তমানের যে দুই ওপেনার, তাদের আসলে পারফরমেন্স। তো সেই ক্ষেত্রে বাংলাদেশ খুব স্বাভাবিক 191 রানে অল আউট হয়ে যাওয়াটা, মানে এটা খুব অস্বাভাবিক ঘটনা আসলে না। এবং এই প্রথম ইনিংসে জয় করেছেন 14 রান, সাদমান করেছেন 12 রান। এবং বর্তমান সময়ে আসলে টেস্ট ওপেনারদের পারফরমেন্স কিরকম, বা সাদমান এবং মাহমুদুল হাসান জয়ের সমসাময়িক ওপেনারদের সাথে যদি আমরা একটু তুলনা করি, যেমন ইন্ডিয়ার ইয়াসভি জয়সওয়াল 19 টেস্ট খেলেছেন, সাদমান খেলেছেন 20টা, জয় খেলেছেন 17টা, জয়সওয়াল খেলেছেন 19 টেস্টে 36 ইনিংসে ব্যাট করেছেন, 1798 রান করেছেন, গড় হচ্ছে 52.88, 4টা সেঞ্চুরি এবং 10টা হচ্ছে তার 50। এই হচ্ছে জয়সওয়ালের পারফরমেন্স। সমসাময়িক ওপেনার তিনি, সাদমান এবং জয়। সো সেই ক্ষেত্রে আসলে কোন বিবেচনাতে আসলে আমাদের নির্বাচকরা তাদের উপরে আস্থা রাখছে, সেটা আমাদের নির্বাচকরাই ব্যাখ্যা করতে পারবে। তারা ব্যাখ্যা করেও, যেই ব্যাখ্যা আসলে অন্তত আমাদের কাছে তো সেই ব্যাখ্যার কোনো মানে আসলে দাঁড়ায় না। পরিসংখ্যান দিয়েই তো দেখালাম যে পার্থক্যের জায়গাটা আসলে কি। সেই জায়গাটাতে বিবেচনা করা হয় না ঘরোয়াতে যারা দুর্দান্ত পারফর্ম করছে। যেমন বিজয়ের কথা ডেফিনেটলি বলতে পারি, যে স্বীকৃত ক্রিকেটে 50টা সেঞ্চুরি তিনি করেছেন এই দিনেই, যেদিন বাংলাদেশ 191 রানে গুটিয়ে গেল, তাকে বিবেচনা করা হয় না। ইনফ্যাক্ট বিজয়, তিনি বাংলাদেশের হয়ে টেস্ট ম্যাচ খেলেছেন মোটে 5টা। হ্যাঁ, তেমন কিছুই করতে পারেনি 5 টেস্ট ম্যাচে, কিন্তু ঘরোয়াতে যে এরকম 50টা সেঞ্চুরি করেছে, ধারাবাহিকভাবে রান করে যাচ্ছে, তাকে বিবেচনা করবে না, করা হয়নি। মাত্র 5টা টেস্ট ম্যাচ খেলেছেন, যেখানে এই যে হান্নান সরকার ওই আমলে 17টা খেলেছেন, জুনায়েদ সিদ্দিকী 19 টেস্ট খেলেছেন, এখন যারা তারা 17টা 20টা খেলেছেন, সেখানে বিজয় খেলেছেন মাত্র 5টা টেস্ট ম্যাচ। তো তাকে তো ঠিকমতো দেখাই হয়নি যে তিনি টেস্টে আসলে কেমন পারফর্ম করতেন। 10টা 15টা টেস্ট ম্যাচ তাকে দেওয়া হলে তখন না বোঝা যেত যে বিজয় আসলে কেমন করবেন। নাইম শেখকেও বিবেচনা করা হয়নি। নাইম শেখ হ্যাঁ টি-20 তে তিনি দুর্দান্ত পারফর্ম করেছেন। বিপিএল এখন অনেকে বলবে যে এক ফরম্যাটের ক্রিকেটার আরেক ফরম্যাটে কেন, এক ফরম্যাটের ক্রিকেটার আরেক ফরম্যাটে কেমন? আমাদের তো স্পেশালাইজড, সাদমানকে টেস্ট স্পেশালাইজড বলা হচ্ছে, মাহমুদুল হাসান জয়কে টেস্ট স্পেশালাইজড পারফর্মার বলা হচ্ছে। তো যারা টেস্টে বিশেষজ্ঞ আমাদের ক্রিকেটার, তাদের পারফরমেন্স যদি এরকম হয়, তাহলে অন্য ফরম্যাটে যারা ভালো করছে তাদেরকে বরং দেখা উচিত যে তারা পারে কিনা। কিন্তু সেটা নাইম শেখের ক্ষেত্রে দেখা হয়নি। নাইম শেখ টেস্ট ম্যাচ খেলেছেন মাত্র একটা। এই সিজনে যেভাবে তিনি রান করেছেন, সেটা এনসিএল টি-20, এরপরে হচ্ছে বিপিএল এ হাইয়েস্ট স্কোরার, ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটেও রান করেছেন, তারপরে তাকে আসলে বিবেচনা করা হয়নি। বিবেচনায় যে দুইজনকে করা হয়েছে তাদের পারফরমেন্সের বর্ণনা ডেফিনেটলি দিলাম। তো সেই জায়গাটাতে আসলে হাই টাইম আমাদের দুই ওপেনারকে বুঝতে হবে যে তারা সুযোগ আসলে পাচ্ছেন, সেই সুযোগটা তাদেরকে কাজে লাগাতে হবে। সো আশাই করতে পারি যে খুব দ্রুত সাদমান এবং মাহমুদুল হাসান জয় তারা রান করবেন এবং রান করে তারা ধারাবাহিকতা আসলে ধরে রাখবেন, সেই আশা করা ছাড়া আর তো কিছু করার নেই। ইউটিউব ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া আছে, আপনারা যোগ দিলে খুবই খুশি হবো। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।